হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। কচুরমুখীটা আমার কাছে খুব ভালো লাগে। এটা নরম সফট হয়ে যায় রান্নার পর, আর খেতেও সুস্বাদু লাগে। আর বড় মাছ দিয়ে, যে কোনো বড় মাছ দিয়ে এরকমভাবে ঝোল করে রান্না করলে তো মুখে লেগে থাকার মতো তরকারি হয়, এত স্বাদ হয়, এত টেস্টি হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমি এখানে পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি, আর এখানে রেগুলার যে মশলা হলুদ, মরিচ, ধনে গুঁড়া, আর এখানে আমি জিরার পেস্ট দেব। মশলা খুব বেশি না, মানে ন্যাচারাল নর্মাল যে মশলাগুলো সেগুলোই দেব। চমৎকার হয় খাবারটি, এভাবে রান্না করবেন। আমি আপনাদেরকে কি বলবো, গ্যারেন্টি না ঠিক, আপনি ট্রাই করে দেখেন। ভালো লাগলে আমার রেসিপিতে এসে একটা কমেন্ট করে যাবেন। আর এখানে আমি রুই মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিয়েছি, আর কচুরমুখীগুলোও আমি ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি কচুরমুখীটাকেই ভালোভাবে একটু ভুনে নিব। যে কোনো তরকারি রান্না করতে প্রথম যেটা আপনি দেবেন সেটা একটু মশলাটার সাথে ওই তরকারিটা কষানো হলে ভালো করে খেতে ভালো লাগে। আর এখানে অল্প কাঁচামরিচ দিয়েছি আমি। আর মুখির সাইজটা আমি দুফালি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো পছন্দ মতো শেপও নিতে পারেন, তবে আমার মুখিটা ছোট ছিল, খুব বেশি বড়ও ছিল না, তাই আমি দুই ফালি করে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর এসেছে। আসলে রান্নাটা একটা শিল্প, আর সেটা যদি মন দিয়ে আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়ে রান্নাটা করেন তাহলে সেটা খেতে দুর্দান্ত হয়। পরিবারের সবাই শান্তি করে তৃপ্তি করে খেতে পারে। সেটা আপনি যাই রান্না করেন না কেন, অবশ্যই আন্তরিকতা দিয়ে এবং মন দিয়ে রান্নাটা করতে হবে। আর যখন এই ঝোলটা মাখা মাখা মানে ফুটে উঠেছে, তখনই আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটা আমি খুব বেশি ফ্রাই করে নিই, বেশি ফ্রাইও না, আবার হালকা যে ভাজা সেটাও না। এইভাবে তরকারিটা কচুরমুখী দিয়ে রান্না করে দেখবেন, অসাধারণ হয়েছে। আর এই তরকারিটা থাকলে আপনি আর অন্য কিছু নিতে চাইবেন না, খেতে চাইবেন না। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে, আর সে ভালো লেগেছে বলেই আপনাদের সাথে এই তরকারিটা শেয়ার করছি, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চারিদিক দিয়ে শব্দ, হর্ন, ভয়েস দেওয়ার মতো অবস্থা নেই। আর এখানে আমি অল্প সাদা ভাত নিয়েছি, এটা কিন্তু আমি রাতে রান্না করেছি। রাতে শুধু আমরা এটা দিয়েই খাবো, গরম গরম তরকারি, গরম গরম ভাত। ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আমার পেজে একটা কমেন্ট করে যাবেন কেমন হলো আমার এই রেসিপি, আর সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো।